আওয়ামী লীগের রাজনীতি সবসময় পেশি শক্তির রাজনীতি, এটা নতুন কিছু না। এদের জন্ম থেকে শুরু করে আপনি দেখবেন প্রতিটি জায়গায় পদে পদে পেশি শক্তির মাধ্যমে ওদের রাজনীতির উত্থান হয়েছে, এবং তারা এই মনস্তাত্ত্বিকভাবে তাদের মাইন্ডসেটের মধ্যে আছে, এটাই রাজনীতির একটা অন্যতম টুল আর কি। তো এখন মানে দেশ থেকে পালিয়ে গেছে, দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারপরেও সেই মন মানসিকতা থেকে বেরোতে পারছে না। আপনি গণতন্ত্রে যদি বিন্দুমাত্র ওরা বিশ্বাস করত, ঠিক আছে তারা পলাতক, তাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কেউ রাজনীতিতে ফিরে আসতে চাইলে তার তো একেবারেই কোনো সুযোগ নেই, তাই না? কারণ রাজনীতিতে বাংলাদেশের মানুষ অস্থিতিশীলতা, এই ধরনের ভায়োলেন্স, এগুলো বাংলাদেশের রাজনীতিতে মানুষ প্রত্যাখ্যান করেছে, এগুলো হবে না। সুতরাং এই যে ন্যাক্কারজনক ঘটনা, এগুলো তাদের মানুষের অধিকার আছে, যাবে, সবাই কথা বলবে, তাদের চলে আসবে, সেটা যে দলই হোক না কেন। কিন্তু এটার মাধ্যমে তারা কি প্রমাণ করতে চাচ্ছে? কাউকে আক্রমণ করে কিছু প্রমাণ করার তো সুযোগ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তো সবসময় আমাদের ভূমিকা হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চাই, তারা 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 পরস্পর সম্মানবোধের রাজনীতি চাই। অপরের সাথে দ্বিমত হলেও আপনি তার মতের প্রতি তার সম্মান জানাতে হবে, দ্বিমত পোষণ করেও সম্মান জানাতে হবে, তারপরে সহনশীলতা থাকতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে গণতন্ত্র এগিয়ে যাবে। গণতন্ত্রতে এই ধরনের আক্রমণাত্মক মব জাস্টিস, তারপরে জোর করে কিছু আদায় করার চেষ্টা করা, এই রাজনীতি তো চলবে না। আপনি কিছু আদায় করতে চাইলে ভোটে জনগণের কাছে আপনি সেটা তুলে ধরতে হবে। সুতরাং সব রাজনৈতিক দলের জন্য এগুলো মেসেজ। আমার প্রয়োজনে কিংবা আমার দলের প্রয়োজনে আমি কিছু জোর করে চাপাবো, এটা তো হবে না। সেটার জন্য আপনি জনগণের কাছে নির্বাচনের সময় যেতে হবে ম্যান্ডেটের জন্য। আওয়ামী লীগের তো সেই সুযোগ নাই, তারা পেশি শক্তির মাধ্যমে ফিরে আসতে চাচ্ছে এখন। তো সেটা তো একেবারেই সম্ভব না। তাহলে তার কোনো সময় রাজনীতিতে আসার এমনিতেও সুযোগ নাই। এর মাধ্যমে তারা যে বাংলাদেশে বিগত দিনে যে নিপীড়ন, নির্যাতন, জুলুম বাংলাদেশের মানুষ করেছে, এটা আবার পুনর্বার বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। আইন কেউ হাতে তুলে নিতে চাইলেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর তাদেরকে সেই বিষয়টা, তাদের দায়িত্ব হচ্ছে সেটাকে দমন করা এবং এটার ব্যবস্থা নেওয়া, এবং এদের বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা নিতে হবে। যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনগত তো আছে, এবং এদেরকে আইডেন্টিফাই করতে হবে এরা কোত্থেকে আসছে, কারা এর পেছনে কী আছে, এটা রুটে যেতে হবে তো, তাই না? নির্বাচনের সাথে এগুলো তো কোনো সম্পর্ক নেই। যারা এই সমস্ত কথা বলে তারা নির্বাচনের বিপক্ষের শক্তি, গণতন্ত্রের বিপক্ষের শক্তি, সব কিছুর সাথে নির্বাচনকে নিয়ে আসে। বাংলাদেশের ঘটনা তো একটা দেশে কত ঘটনাই ঘটতে পারে, তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক তো নেই। নির্বাচনের জায়গায় আছে, নির্বাচন হবে, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সব কিছুকে নির্বাচনের সাথে ট্যাগ করে এমন একটা তারা ভাব দেখাতে চায় যে যারা আসলে নির্বাচন বিরোধী শক্তি, তারা নির্বাচন হচ্ছে না, আসলে তারা গণতন্ত্রও বিশ্বাস করে না। সুতরাং এটা মানুষের বোঝার বাংলাদেশের মানুষের অতটুকু বুদ্ধিমত্তা আছে। শেষ একটু জানতে চাই, আমাদের রাজনীতিতে যে এখন একটু অস্থিতিশীলতা, এই ধরনের ঘটনা কোনো মেরুকরণ বা কোনো গতিপথে কোনো পরিবর্তন আনে? মেরুকরণ তো কিছু নাই। আওয়ামী লীগ তো রিজেক্টেড, বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আর নতুন মেরুকরণের কিছু নাই। তাদের রাজনীতিতে ফিরে আসার তো কোনো সুযোগ নেই, পেশি শক্তি দিয়ে কোনো আসার কোনো সুযোগ নেই। সেটা বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে প্রতিরোধ করবে। পেশি শক্তি দিয়ে আসতে চাইলে জনগণ সেটা প্রতিরোধ করবে। আর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সেটাকে শুরুতেই, এটাতে একেবারে গোড়াতেই নষ্ট করে দেওয়া উচিত। এটাকে উঠে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না।